প্রিয় লার্নিং স্টুডেন্ট, স্টাডি গেমে সকলকে স্বাগত। আশা করি সকলে তোমরা ভালো আছো। আর সেকেন্ড সামেটিক টেস্টও তোমাদের এগিয়ে আসছে, খুব বেশি একটি সময় নেই। আগস্ট মাসে অনুষ্ঠিত হতে চলেছে তোমাদের সেকেন্ড সামেটিক টেস্ট। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল, যেটি তোমাদের সেকেন্ড সামেটিক টেস্টে রয়েছে, সেই সিলেবাসের মধ্যে একটি চ্যাপ্টার আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত, সেই ভারতের স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে আমি রিডিংয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সকলের সাথে থেকো, ভিডিওটি খুব মন দিয়ে দেখো। আজকের তাহলে চ্যাপ্টার ভারতের স্বাভাবিক উদ্ভিদ। দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক উদ্ভিদ বলতে বোঝায় এরকম কিছু গাছ যেগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়া আপনি আপ, জল আপনি আপ, সূর্যের তাপ সমস্ত কিছু পেয়ে আপনি আপ ওদের মতোই বেড়ে ওঠে। যেরকম থাকে না পরিবেশের বিভিন্ন গাছ, যেগুলো মানুষের লাগানো গাছ, হস্তক্ষেপ করা গাছ, অর্থাৎ মানুষের সমস্ত গাছ যা যা প্রাকৃতিক পরিবেশে রয়েছে বিদ্যমান, সমস্ত গাছ কিন্তু মানুষের দ্বারা কিন্তু রোপণ করা নয়। কিছু কিছু গাছ যারা আছে আপনি আপ কিন্তু প্রকৃতির মাধ্যমে তারা প্রকৃতির উপর নির্ভর করে বেড়ে ওঠে, অর্থাৎ সেই সমস্ত গাছকেই কিন্তু বলি ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদ। তো দেখো, প্রথমে এদিকে আসবে, দেখো কি আছে এখানে, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মানুষের কোনো হস্তক্ষেপ লাগছে না, আপনি আপ তারা কিন্তু বেড়ে উঠছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, স্বাভাবিক উদ্ভিদ কাদের বলে। নেক্সট রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করার মতো, অর্থাৎ এত বায়োডাইভার্সিটির মধ্যে এত স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, সেগুলো কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করার মতো, খুব বিদ্যমান উদ্দেশ্য, খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। ভারতে প্রায় 5,000 রকমের গাছ দেখা যায়। তাহলে কয় হাজার রকমের বা কত রকমের? 5,000 রকমের গাছ দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য অনুসারে এদের নামকরণ হয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। দেখো পরের পেজে আছে একটি চার্টের মাধ্যমে, এই যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, যখন পড়বে বইটা তোমরা এরকম করে নেবে, তাহলে সুবিধা হবে। কি বলেছে প্রথমে? এই যে প্রথমে হেডিংগুলো দেওয়া আছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তার প্রাকৃতিক পরিবেশ, কীরকম পরিবেশে তারা বেড়ে ওঠে, প্রধান প্রধান গাছ, সে সমস্ত গাছের বৈশিষ্ট্য কী, ভারতের কোথায় কোথায় দেখা যায়। প্রথমে রয়েছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। বার্ষিক গড় বৃষ্টিপাত কীরকম পরিবেশে বেড়ে ওঠে? যে সমস্ত এলাকা বার্ষিক গড় বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারেরও বেশি, আর বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কি রয়েছে তারপর? প্রধান প্রধান গাছ, অর্থাৎ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য কথার মানে যে সমস্ত এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়, সেগুলো মাঝারি ভালোই বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, অর্থাৎ সবুজা সবুজ। কী কী গাছ রয়েছে? রবার, রোজউড, আয়রন উড, গর্জন, মেহগনি, এবিনি, চাপলাস, বাঁশ ইত্যাদি। অর্থাৎ বাঁশ আমাদের এখানে দেখা যায়, আমাদের অঞ্চলে, ভারতের এগুলো গাছ। নেক্সট রয়েছে কি, এই সমস্ত গাছেদের বৈশিষ্ট্য কী? সারা বছর গাছের পাতা প্রায় সবুজ থাকে, গাছের গুঁড়ি মোটা হয়, এগুলোর কাঠ শক্ত ও ভারী, গাছের আবার দৈর্ঘ্য লেন্থ অনেক বেশি হয়। ভারতের কোথায় কোথায় দেখা যায়, অর্থাৎ কোন কোন অঞ্চলে দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিখ্যাত দ্বীপপুঞ্জ, সেখানেও রয়েছে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ছোট ছোট রাজ্যসমূহ, অর্থাৎ পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল যে আমরা বলি সকলে, সেই ডুয়ার্স অঞ্চলেও কিন্তু এই সমস্ত ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। নেক্সট রয়েছে ক্রান্তীয় পাতা ঝরা অরণ্য, অর্থাৎ পাতা ঝরা মিন্স অর্থাৎ অনেক গাছের পাতা আছে যেগুলো দেখবি শীতকালে কিন্তু পাতা তারা ছেড়ে দেয়, অর্থাৎ পাতা অনেক সময় থাকে না, শুকনো ডাল পড়ে থাকে গাছে, পাতা কিন্তু থাকেও এক দুটো, আর সবগুলো কিন্তু প্রায় ফাঁকা থাকে, সেগুলো কী বলে? ক্রান্তীয় পাতা ঝরা অরণ্য। যে সমস্ত এলাকায় বার্ষিক গড় বৃষ্টিপাত, অর্থাৎ এদের তো বেড়ে উঠতে পরিবেশ দরকার, কীরকম পরিবেশ? বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার, আর বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এই পর্যাপ্ত পরিবেশে তারা কিন্তু আপনি আপ বেড়ে ওঠে। তারপরে কি আছে, কি কি গাছ দেখা যায়? শাল, সেগুন, চন্দন, বাঁশ, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ, শিমুল, মহুয়া ইত্যাদি। তারপরে এই সমস্ত গাছের বৈশিষ্ট্য কি? শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়,
চিরসবুজ গাছের থেকে দৈর্ঘ্যে সামান্য কম। কোন কোন অঞ্চলে দেখা যায়? সমগ্র গাঙ্গেয় সমভূমি অর্থাৎ গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল সমভূমি, ওই সমস্ত এলাকাতে রয়েছে এই সমস্ত গাছ। পশ্চিমবঙ্গ, বিহার, অসম রাজ্য, ভারতের উপদ্বীপীয় মালভূমি ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চল অর্থাৎ হিমালয়ের পাহাড়ের নিচু সমতল এলাকাতেও কিন্তু এই ক্রান্তীয় পাতাঝরা অরণ্য রয়েছে। তারপরে কি আছে? কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। কাঁটাঝোপ আর গুল্ম গাছ অর্থাৎ পেঁচানো জাতীয় গাছ সেগুলো রয়েছে। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 50 সেন্টিমিটার আর চরম ভাবাপন্ন জলবায়ু। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই পরিবেশে তারা বেড়ে ওঠে আপনি আপ। তারপর রয়েছে প্রধান কয়েকটি গাছের উদাহরণ: ফণি মনসা, অ্যাকেসিয়া, বাবুল, খেজুর। তারপর রয়েছে এই সমস্ত গাছের বৈশিষ্ট্য: অত্যাধিক বাষ্পীভবনের জন্য গাছ মাটি থেকে জল কম পায়, তখন প্রস্বেদন কমাতে পাতাগুলো খুব ছোট হয়, কখনো কখনো কাঁটায় এরা পরিণত হয়। ভারতের কোথায় কোথায় দেখা যায়? রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এর উত্তর পশ্চিম অংশে জুড়ে এই কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় গাছ, ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু বিদ্যমান রয়েছে। তারপরে রয়েছে উপকূলীয়, অর্থাৎ উপকূল বলতে আমরা বুঝি সমুদ্র তীরবর্তী এলাকা। সেখানে কি ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য, এগুলো কীরকম স্বাভাবিক গাছ? এই গাছগুলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কিন্তু খুব বেশি হারে রয়েছে। অর্থাৎ এরকম গাছ, যে সমস্ত গাছের শেকড় কিন্তু মাটির ওপর দিয়ে তারা চলাচল করে। স্বাভাবিক গাছের যেরকম শেকড় মাটির নিচে থাকে, এই সমস্ত গাছের শেকড় মাটির উপর দিয়ে তারা চলাচল করে, অর্থাৎ তুমি কিন্তু দেখতে পাবে শেকড়। এই সমস্ত গাছের যে শেকড় বা শিকড় মূল যে থাকে, দু রকমের মূল হয়, শ্বাসমূল আর ঠেসমূল। যাই হোক, এরা কীরকম পরিবেশ দরকার? উপকূলীয় অঞ্চলে জোয়ারের জল মাটিকে লবণাক্ত করে, অর্থাৎ সমুদ্রের জল, যেহেতু সমুদ্র কাছে রয়েছে এখান থেকে সুন্দরবনের সামনে, সেই সমুদ্রের জল থাকে লবণাক্ত, যার জন্য সেখানে মাটিও লবণাক্ত। মাটির নিচ দিক দিয়ে জল প্রবেশ করে মাটিকে লবণাক্ত করে তুলেছে। এরকম পরিবেশে তারা বেড়ে ওঠে। কীরকম তাপমাত্রা লাগে? বার্ষিক গড় তাপমাত্রা দরকার হয় এদের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের বেশি। প্রধান গাছ সুন্দরী, গরান, হেথাল, হোগলা, গোলপাতা। গাছেদের বৈশিষ্ট্য কি? যাকে বললাম শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, যেগুলো কিন্তু মাটির ওপর দিয়ে চলাচল করে। ভারতের কোথায় কোথায় রয়েছে এই সমস্ত স্বাভাবিক গাছ? পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়, ওড়িশার চিল্কা উপহ্রদে, অন্ধ্রপ্রদেশের কোলেরু ও পুলিকট উপহ্রদে, গুজরাটের কচ্ছ ও খাম্বাত উপসাগরের তীরবর্তী এলাকায় কিন্তু এই সমস্ত লবণাম্ব অরণ্য রয়েছে। তারপরে আছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, অর্থাৎ নাতিশীতোষ্ণ কথার অর্থ যে সমস্ত এলাকার বা যে সমস্ত অঞ্চলের বায়ু বাতাস, যেখানের আবহাওয়া গরম ও ঠান্ডার মাঝারি থাকে, সেই সমস্ত এলাকার অরণ্য কীরকম পরিবেশে বেড়ে ওঠে? 1500 মিটারের বেশি উঁচু অঞ্চল, অর্থাৎ 1500 মিটার, তাহলে পর্বত বা পার্বত্য এলাকায় এই সমস্ত গাছ রয়েছে। বার্ষিক গড় তাপমাত্রা কীরকম? 15 ডিগ্রি সেলসিয়াসের কম। তুষারপাত বা বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার হয়ে যায়, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, সেখানে স্নোফল, স্লিট, তুষার বৃষ্টি দেখা যায়, যার জন্য সেখানে এই গাছগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত স্বাভাবিক উদ্ভিদের কয়েকটি উদাহরণ কি? পাইন, ফার, স্প্রুচ, বার্চ, সিডার, দেবদারু, ওক, লার্চ, পপলার, উইলু, বিভিন্ন গাছ। তারপরে গাছের বৈশিষ্ট্য কি রয়েছে? পাতাগুলো সূচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না, অর্থাৎ বরফ তারা ঝরে বা ঝেড়ে পড়ে যায় অটোমেটিকলি। গাছগুলো দেখতে মোচার আকৃতির মতন হয়, সোজাভাবে অনেক দূর পর্যন্ত এরা উঠে যায়। কাণ্ড হয় খুব নরম প্রকৃতির এই সমস্ত নাতিশীতোষ্ণ অরণ্যে। তারপরে রয়েছে কি? হিমালয় পার্বত্য অঞ্চলের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ, নীলগিরি ও আনাইমালা পর্বতের উঁচু অংশ, এই সমস্ত এলাকায় কিন্তু এই পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের বা স্বাভাবিক উদ্ভিদের প্রাচুর্য বা বিদ্যমান দেখা যায় এই সমস্ত অঞ্চলে। তো ঠিক আছে, খুব ভালো মতো পড়বে স্বাভাবিক উদ্ভিদ এই চ্যাপ্টারটা। কাদের বলে? স্বাভাবিক উদ্ভিদ যেগুলো আপনি আপ বেড়ে ওঠে।
আশা করি বুঝতে পেরেছো কীরকম কীরকম অঞ্চলে তারা বেড়ে ওঠে, এই গাছেদের বৈশিষ্ট্য কী, এই গাছেদের উদাহরণ কী, এবং ভারতের কোন কোন অঞ্চলে এই স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। খুব ভালো মতো এই জিনিসগুলো তোমরা পড়ে তারপর যাবে। ঠিক আছে, তো আশা করি ঠিক আছে, ভিডিওটি খুব মন দিয়ে তোমরা দেখেছো বা দেখার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট স্বরূপ সেখানে কোশ্চেন করতে পারো, আমি সেটির উত্তর দেওয়ার ট্রাই করবো নেক্সট বার। তো ঠিক আছে, আশা করি সকলে ভালো থেকে টাটা, বাই বাই।